শুধু শাহজালাল সব শুধু সিলেটের নয়, সারা বাংলাদেশের। এই দীর্ঘ বছর যাবৎ এত দেখা গেল কোথায়? সিলেট যেভাবে ভালো থাকে, আমরা যেভাবে দুর্নীতি মুক্ত যেভাবে রেখেছেন ডিসি সারোয়ার সাহেব, ওনাকে আমরা সিলেটবাসী চেয়েছিলাম, কিন্তু ওনারা। আজকে সবার সম্মানিত সভাপতি ও উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিপূর্বেই আপনারা শুনেছেন দীর্ঘদিন যাবৎ আমাদের যে আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে আসছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আপনাদের, আমাদের নির্বাচিত সরকার, বর্তমান বিএনপি সরকার, আমরা ওনাদের কাছে বললাম, আমাদের সিলেটের দুজন মন্ত্রী রয়েছেন এবং ওনাদেরকে বললাম, আমরা মিডিয়ার মাধ্যমে ওনাদেরকে বললাম যে আমাদের সিলেট যেভাবে ভালো থাকে, আমরা যেভাবে দুর্নীতি মুক্ত যেভাবে রেখেছেন ডিসি সারোয়ার সাহেব, ওনাকে আমরা সিলেটবাসী চেয়েছিলাম, কিন্তু ওনারা কি ভূমিকা পালন করলেন আপনারা ইতিপূর্বেই দেখেছেন। তাই আমাদের যে আন্দোলন সংগ্রাম, আমরা আন্দোলন সংগ্রাম ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব, কিন্তু ওনাদের যে ভূমিকা আপনারা দেশবাসী সহ সবাই দেখতেছেন, ওনারা নীরবতা পালন করতেছেন। আমি বুঝতেছি না এটার কারণ কি। এর সাথে আরো বলতে চাই যে যারা ভালো কাজ করে ওনাদেরকে যাতে করে সামনের দিনে যাতে করে ওনাদেরকে প্রত্যাহার না করা হয়। আমাদের পুলিশ কমিশনার সাহেব রয়েছেন, উনি ভালো কাজ করতেছেন, উনি যাতে সিলেটে থাকেন আরো দীর্ঘদিন, সেটা চাই আমরা। আর সিলেটের যে মাজার কমিটি হয়েছে, এটা কি কমিটি হয়েছে আপনারাই নিজে প্রশ্ন করেন। 12 বিশিষ্ট কমিটি ওনারা করে বললেন, এটা আমাদের সিলেটের দাবি। এবং শুধু তাই না, আপনারা জানেন ডিসি সারোয়ার সাহেব বলেছেন শুধু শাহজালাল সব শুধু সিলেটের নয়, সারা বাংলাদেশের। এই দীর্ঘ বছর যাবৎ এত দেখা গেল কোথায়? দীর্ঘ আপনারা 4 দিনে প্রায় 18 লক্ষ টাকা, এরপরে স্বর্ণ, তারপরে গরু ছাগল সহ বিভিন্ন জিনিস রয়েছে। দীর্ঘ 4 দিনে যদি এত সম্পদ বলা হয়, তাইলে দীর্ঘ এত 17 বছরে বাকি সম্পদগুলো গেল কোথায়? ওইটার আমরা হিসাব চাই। আরো আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যাতে করে এই কমিটি সিলেটের সর্বস্তরের জনগণকে নিয়ে, ব্যক্তিবর্গকে নিয়ে গিয়ে যাতে করে পুনরায় সুন্দরভাবে একটা কমিটি হয়, সেই আশা আমরা ব্যক্ত রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, আমাদের রক্তকরণ হচ্ছে ডিসি সারোয়ারকে পাল্টানোর জন্য। আমরা জানি ডিসি সারোয়ার এসেছিলেন শাহজালালের ভূমিকা নিয়ে আর গোবিন্দের ভূমিকা নিয়ে। এই মাজারপন্থী বাতিলরা ওনার বিরুদ্ধে লেগে গেছে। আপনারা দেখেছে এই গোবিন্দের ভূমিকা নিয়েছে জামান এবং এই মাজারের খাদিম নামক কুচক্রী মহল এবং কিছু চাঁদাবাজরা। আমরা এর দাঁতভাঙ্গা জবাব দিব ইনশাআল্লাহ আজিজ। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, নবীজির বাণী হচ্ছে হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান। দেশকে ভালোবাসো ঈমানের সাথে, আর সিলেটকে ভালোবাসো হযরত শাহজালালের মতো, আর সিলেটকে ভালোবাসো ডিসি সারোয়ারের মতো।